আপনার ওই ছাদটা আছে, ওটা কি ছাদ বলছেন বলতে পারবো না, তবে আমি ওটা কুকুর ছাদ করি, যেটা হলো এই কাঁচা এই চুল, এই ধরনের চুল কাটা হলো হারাম। ভাই আমার, আজ আমরা তাতেই লিপ্ত। তা দাড়িতে কখন যে চিওর, বড় চিওর ঢুকে, চিওর আর বাড়াইতে পারে না, মাকড়সার জালের মতন আটকে গেছে, এটকে সালা মরে পচে শুকিয়ে গেছে। নমাজি লোক যখন সিজদায় যায়, আশেপাশে সব বন্ধতে থাকতে পারে না, কি বন্ধ করছি, কি কিছু তো নাই, শরীর তো বন্ধ করে না। এবার ওর যখন তোরই দিতে বন্ধ আছে, তোর দাড়িতে কিছু আছে, এবার গাড়ির সাহস মানে যে দাড়িকে এভাবে করি, পাট মুড়ি দিয়ে দাড়িকে করছে, দেখছে আলো করছি, ওর করে বেল লেগে আছে। ভাই আমার, হিসাব লাগবে আপনাকে, চিরুনি করতে হবে। ইন্নালে শারিক আলাইকা হাক্কা, এই চুলের তোমার উপরে দাবি আছে, হক আছে। শুনুন, আমি বিস্তারিত আলোচনায় যাব না, কারণ আমার পরে পরে দাস্তারবন্দি ঐতিহাসিক মুহূর্ত আপনাদের আসছে, স্মরণীয় মুহূর্ত আপনাদের আসছে। তো ফেরত দেওয়া যাবে না, অসম্ভব, আমরে মহাল। নবী আমার বললেন, যারা আল্লাহর পথে হেঁটে এলো, আল্লাহর রাস্তার ধুলোবালি যাদের শরীরে লাগলো, ওই লোকগুলো কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। ওদের জাহান্নাম যাওয়া এমনই অসম্ভব, এমনই অসম্ভব, উনি যেমন দুধ সামনে ফিরিয়ে দেওয়াটা অসম্ভব। সুবহানাল্লাহ। আজ আপনারা ওই মাহফিলে আপনারা এসেছেন, বিশেষ করে কোরআনের মাহফিল। বন্ধুরে আমার, কোরআনের মাহফিল এমনই একটা মাহফিল, কোরআনের সভা এমনই একটা সভা, দুনিয়ার কোন শব্দ, কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কান পেতে শুনেন না। কিরামান কাতিবিন, আমার যতগুলো কথা বের হচ্ছে তারা লিখতে আছে, ওরা হাফেজ ফেরেশতা, মুহাফেজ ফেরেশতা আমার লিপিবদ্ধ করতে আছে, রেকর্ড করতে আছে। বন্ধু আমার, গান বাজনা ছেলে যুবকেরা, তুমি যে সারা দিন সারা রাত, রাত 12টা পর্যন্ত মোবাইল বাজাও, এই শয়তানি গান বাজনা গুলো শোনো, শয়তানি ছবিগুলো তুমি দেখো, ওই শয়তানি তুমি কাজ করো। এ যুব সমাজ, তুমি শুনে নাও, আজ বর্তমান যুগের মোবাইল হলো ইসব জেলেখার মতো। এই মোবাইল হলো জেলেখা, যেমন জুলাইখা ইসবকে গুনাহ পাপের দিকে ডাক দিয়েছিল, কতটা চেষ্টা করেছিল, এত জীবন করে 12 বছর ধরে ইসবকে আপন করতে পারলো না। অবশেষে জুলাইখা এমন একটা ফন্দি আঁটলো, বন্ধরে ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, হত্যম খানা তৈরি করে চক্রান্ত ইসবকে নিয়ে চলে গেল ভিতরে। যেহেতু মালিকের কথা শুনতে হবে, মিশরের মেয়ে ছিল অতি সুন্দরী, আর জুলাইখা সাধারণ ঘরের মেয়ে নয়, ও রাজকন্যা, রাজ পরিবারের মেয়ে, তিনি ছিলেন স্বয়ং রানী। এবার ওই যুবতী জুলাইখা সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল, ন্যাংটা হয়ে গেল, আর নিজের যৌবনের ঢেউ খেলিয়ে কোরআনের ভাষায় ওই ইউসুফকে সেদিন ডাক দিয়েছিল, ওয়াকালাত হাইতালাকা ইউসুফ, এই ইউসুফ আমার জান, তুই আয় আয় আয়, আমার বুকে লেগে যা, আমার কান খোদা তুই মিটিয়ে দে, ইউসুফ রে তুই আমার হয়ে যা। এ যুবকেরা, তুমি যখন নিরালা নিরিবিলি নির্জনে একা একা মাঠে ঘাটে পুকুরের ধারে বাস্তবের বসে যখন তুই মোবাইল গুলো দেখো, বলো তো মোবাইলে তুমি কি দেখো? তুমি কি কোরআনের কোন আয়াত দেখো, না হাদিস দেখো, না কোন বক্তার বক্তৃতা শোনো? না রে না, তুমি সব পাপের কাজ একদিকে তোমাকে ডাকছে। আর আমার যুব ছেলেরা, এই মুসলমান ছেলেরা নিরালা নিরিবিলি নির্জনে একাই একাই এই মোবাইল ঘেটে ঘেটে কত যে পাপ করে, কত যে গুনাহ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এ যুব সমাজ, তোমাকে হতে হবে হযরত ইউসুফের মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঘটনাটা রেখে দিলেন কি জন্য? যে আমার আখির নবী মুহাম্মদের উম্মতের জন্য। ওরে যুগে যুগে, কালে কালে, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে কত যে জেলেখা তৈরি হবে, কত যে যুবককে প্রেমের ডাক দিবে,
ডাক দিবে, কিন্তু এ যুবক তুমি ইউসুফের মতন অটল হয়ে যাও, অটল হয়ে যাও। যেখানে ইউসুফকে বাঁচাবার জন্য কেউ নাই, ইউসুফের সাহায্য করার কেউ নাই, জেলেখার ডাক দিল এবং সমস্ত ঘরের গেট বন্ধ, ওখান থেকে ইউসুফের পালার কোনো সম্ভাবনা নাই। ওই জায়গায় ইউসুফ জোর দিয়ে বলেছিলেন, কারণ যেখানে সমস্ত গেট বন্ধ হয়ে যায়, সমস্ত সাহায্যের দুয়ার বন্ধ হয়ে যায়, এদের মুসলমান জেনে রাখুন, ওখানে একটা গেট, একটা দুয়ার কিন্তু খোলা থাকে। সেই দুয়ারটা কার দুয়ার ভাই বলুন তো? আল্লাহ। এই ছোট্ট ছেলেটাকে মুখে বলে তাহলে এত ফুটফুটে আল্লাহর দ্বার, সব সাহায্যের দ্বার বন্ধ। আপনাদের একটা বলে যাচ্ছি, এক করে ভাই, এক করে একটা ছোট্ট দোয়া আছে। আজকাল প্রায় শুনছেন, মোবাইলে দেখছেন যে মুসলমানের ছেলেরা খাটতে গেল, মুসলমান ঘুরতে গেল, এই দাড়ি টুপি দেখে দুশ্মনরা, বিশেষ করে উত্তরপ্রদেশ, আপনার ওই পশ্চিমের রাষ্ট্রগুলোতে ঘেরে গেল সব দুশ্মন, 10-20 জন, সবারই হাতে ত্রিশূল, সবারই হাতে কথা, এই জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বলো, और ना अभी तुम्हारी जान ले ली जाए, তুই মরার জন্য তৈরি হয়ে যা। ভাই আমার, এই জয় শ্রীরাম না বলার অপরাধে এই ভারতের মাটিতে কত যে মুসলমান পিটিয়ে পিটিয়ে, এমনকি তাদেরকে জ্বালিয়ে মেরে ফেলা দেওয়া হচ্ছে। এই ভয়ে অনেক মুসলমান জান বাঁচাবার তাগিদে জয় শ্রীরাম বলেও